রসের জন্য আমরা আমাদের গ্রাম থেকে গুচ্ছ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আমাদের এলাকা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। তো পুরোটা রাস্তা ভাঙা ছিল, আর যাইতে মোটামুটি আমাদের অনেক বেগ পেতে হয়েছিল। তো আমরা অবশেষে ভোর 4টায় রওনা দিয়ে প্রায় 6টার দিকে আইসা এখানে গুচ্ছ গ্রামে পৌঁছালাম। আমাদের উদ্দেশ্য ছিল রস সংগ্রহ করা এবং রস খাওয়া। তো রাস্তাটা এবং গ্রামের পরিবেশটা খুবই সুন্দর ছিল। সকালবেলার ওয়েদারটাই আসলে মন ভালো করে দেয়। আমরা অনেকক্ষণ জার্নি করে আসছি, কিন্তু আমরা পৌঁছানোর পর আমাদের কাছে অনেক ভালো লাগে। তো এই হচ্ছে গুচ্ছগ্রাম, এবং শত শত খেজুরের গাছ এখানে আছে। তো আমরা এখানে আসার পর দেখলাম শুধু আমরা না, আরও অনেকেই এখানে আসছে বাইক নিয়ে। তবে এই জায়গায় আসতে হলে বাইক ছাড়া আসা সম্ভব না, অনেক দূরের পথ এবং এত সকালে কোনো গাড়ি নাই। এই জায়গাটার লোকেশন হচ্ছে নোয়াখালী জেলার মুসাপুর ক্লোজারের পাশে গুচ্ছগ্রাম। রস ভালো হয় কেন? এটা করে ছোট গাছে মারি দিচ্ছেন, ভালো হয়েছে। এমনি প্রতিদিন কত লিটার হয়? হ্যাঁ, 1-200 লিটার কেন? তুই এগুলোর মধ্যে বান্ধব টান্ধব বইয়ে না নি? এনে চৌকি দান লাগে, হরা দান লাগে কেন রাইতে বেলা? হ্যাঁ, মানে মানুষ তো আইলে যাব রাত্রিবেলা আইলে চলে যায় বুকুর করি। এই শীতে দিব ওইব হরা দা একজন মনে রায়দান আপনারা কেন? একজন রায়দান হরা দান লাই না, দুইজন থাকে, 60 জন। আর তো আছে কজন, এদিকে আর কজনের আছে গাছ? আনাগো বেশি কেন? 30-40 বছর গাছ। ওইতে সময় লাগে, খেজুর গাছ হইতে অনেক সময় লাগে। তো নতুন করে গাছ লাগান না কিনলে? হ্যাঁ, আর লাগাইতে হইব নতুন করে, আমাকে ঐতিহ্য ধরে রাখতে হইব। তো এখন মনে হয় বাপসা ছাড়া লাগাই গেছে কেন, নাকি আপনি লাগাইছেন? আপনি লাগাইছেন, লাগাম করছেন। রাম কোনটা আবার? ও ইয়েটা আর বুঝছি, বুঝছি তো, এটা গুণ আরি আপনারা জাল দিয়ে একটু ইয়ে করছেন আরি। এটা ইয়ে করিয়ে লিছেন নি, গুড় করিয়ে লিছেন নাকি? না একটা তো হচ্ছে লালি গুড়, ওটা হচ্ছে খাঁড়। রাম মানে হচ্ছে আপনার লিকুইড আরি, মানে হচ্ছে আপনার ওই জাল দিয়ে ইয়ে করছেন আর কি। আচ্ছা, আইজক এটা কত করি? হ্যাঁ, 450 কদ্দুর? 7 লিটার রসে 1 লিটার রাবার তরুণী। বুঝছি, ওই যখন রস বেচতেন হারে না, তখন আর কি হেডারে ইয়ে করি এলাম, জাল দিয়ে ইয়ে করি এলাম। হ্যাঁ, রস তো মনে করেন আপনি বেশি কিনিয়ে খাই যায়, ওইটা আমরা জাল দিয়ে এলাই, জাল দিয়ে হেডারে ইয়ে পেলাম কেন? খাঁড় বানান না নি, গুড় বানান না নি? না শুধু লালিটা বানান আর আমরা বানাই না। বাবুরে, এটা 450 তো বেশি হয়েছে। মানে কিছু মিক্স করেননি? হ্যাঁ, চিনি ছাড়া তো কি হয়নি? হ্যাঁ, কই হ্যাঁ, তো আপনারা মনে হয় ইয়ে করেন, মানে একদিনের রস তো হয় না, মানে প্রতিদিন ধরেন আজকের রস কালকের রস এভাবে মিক্স করে দেন না নি? হ্যাঁ, কারণ তো ডেলি আপনারা বেশি এলেন না নি আবার রস, এই যে সকালবেলা বেশি এলেন না তো হয়নি, রস তো অনেক রস লাগে। হ্যাঁ, হ্যাঁ,
এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। তা আমি ঝোলা গুড় দেখার জন্য ওনার বাসার মধ্যে আসলাম এবং গুড়টা ট্রাই করতেছি খেয়ে। লইব সব মিলিয়ে মানে চিনির মতন হ্যাঁ, চিনির মতো। মেসির মতো বল। ম্যাডাম কম আছে নাকি? আর কম দিয়ে গেলে এত করে অসুবিধা নেই, আর অন্য কেউ কম দিয়ে না অন্য কেউ না বেকা তারা। তারা ঘুরান বোতল ধরেন রিকে ধরেন না জানলে বোতল অতার বোতলের ভিতরে একজন কালার কালার লাগছে বোতল সাদা বোতল সাদা বোতলে ওই লাল দেওয়া যায় এগুলো কাঁচা দেওয়া যায় না এমনি বোতল তো এটা লাগে কাঁচা দেওয়া এই যে এই গাছের রস মিষ্টি। তো ওনারা হচ্ছে আমাদের সামনে গাছ থেকে রস পাড়তেছে এবং একটা রসের হাঁড়ির মধ্যে আমরা একটা বাদুড় দেখতে পাই, যেটা দেখে আসলে আমাদের কাছে একটুও ভালো লাগে না রসগুলা কিনতে। আর রসগুলা মানে এতটা ভালো পড়ে নাই।